যাবে না। মোল্লা এতটুকু লিখেই কয় শেষ। তাই আল্লামা ইকবাল বলছিলেন যে মোল্লা গো কোরআনের তাফসীর দেখে আল্লাহ, রাসূল আর জিবরিল তাজ্জুব হয়ে গেছে। কোরআন বলতেছেন পানিগুলি কালি হইলে গাছগুলি কলম হইলে লেখা, কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না। মোল্লা এতটুকু লেখা কয় খাতাম। মুসলমানের গবেষণা শেষ, 12টা বাজিয়ে ফেলা। একটু গবেষণা করি, কয় রেডি। পীর ধরবো কেন? পীর মানে উসিলা। উসিলা নেব কেন? আল্লাহর তো সোজা ডাকলেই হয়। শয়তান তো সোজা আল্লাহর ডাকে। সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ওগো আল্লাহ, তোমাকে ভয় করি এবং তোমার উপরে আমার পরিপূর্ণ ঈমান আছে, কিন্তু আমি আদম পূজা করব না। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা দিল, ইবলিস দিল না। আদম পূজা আমি করব না। তাই আদমের ভিতরে ঢুকবার অনুমতি চাইলেন। খান্নাস রূপে রক্তের পরতে পরতে উনি ঢুকে গেলেন। তাই মানুষকে উনি শিখায় আল্লাহর পূজা কর। কি এর বলের পীর ফকির? এ তো তোর মতোই মানুষ। উসিলা কেন ধরবো? প্রশ্ন তো আসতে পারে। ওগো আল্লাহ, তুমি কোরআন পাঠাইতে যে কি দুটা উসিলা নেও নাই? প্রথমে জিবরিলকে দিয়েছ, তারপরে মহানবীকে দিয়েছ। মহানবীর ঠোঁটে কেন তোমার কোরআন শরীফ পাবো? তোমার কোরআন কেন মহানবীর ঠোঁটে পাবো? তুমি কেন কোরআন প্রথমে জিবরিলকে দাও, জিবরিল দেয় মহানবীকে, তারপরে মহানবীর ঠোঁটে তোমার কোরআন পায়? মানুষের ঠোঁটে যদি তোমার কোরআন পায়, তাহলে মানুষ তোমার রহস্য। ওগো আল্লাহ, সৌদি আরবের বাদশা তো কোরআন বাইন্ডিং করে প্রত্যেক হাজিরে দিয়ে দেয়, উনি তো উসিলা লন না। তাহলে কি সৌদি আরবের বাদশা সর্বশক্তিমান? নাউজুবিল্লাহ। তো যিনি একটা আড্ডা বাদশা সৌদি, উনি যদি বাইন্ডিং করে কোরআন প্রত্যেক হাজির হাতে দিতে পারে, আপনি আল্লাহ সর্বশক্তিমান হইয়া আমাদের ঘরে ঘরে ফেরেশতাগো দিয়া নুরানি অক্ষরে সোনার কাগজে সোনার বাইন্ডিং কইরা সোনার অক্ষরে আমাদের ঘরে ঘরে পাঠিয়ে দিলেই তো লেখা চুকে যেত গা। তাহলে আমরা পয়রা নিতাম। আমরা রামলিয়াতে ওয়াজ করছিলাম, সেইখানে একজন উঠে